যেন কোটিপতি আইয়ুবর বাড়ি হয় সে বাড়ির চট্টগ্রামের সাতকানি উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের আলুরঘাট এলাকাত একখান প্রসিদ্ধ বাড়ি এতুন ওনারা স্বাগত জানায় আর পিছনে ওনারা দেখতে লাগবেন আজকে 9 জন ভাই হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ বেগুন শুকরিয়া করি মহান রবের প্রতি যার রহমত নতাইলে এই 9 জন ভাই এগুন আজ হাফেজ হয়ে বার নিত্য আল্লাহর রহমতি তার আজ হাফেজ হয়ে হাফেজে কোরআন বার হয়ে দেয় ওনারা দেখতে লাগবেন এই যে কোটিপতি আইয়ুব এবং ইবের ভাই হুসাইন এবং ডাক্তার মাহমুদ আলী ইটার আর পারিবারিক সংগঠন আছে আইয়ুব আনোয়ারা বেলায়েত ট্রাস্ট এই ট্রাস্টের মাধ্যমে আনোয়ারা বেগম হেফসখানা এতিমখানা ইতারা চালাই এই এতিমখানা হেফসখানা এতিমখানার তো আজি 9 জন ফুয়া হাফেজে কোরআন বার হয়ে খুব সুন্দর একখান অনুষ্ঠান আজি ইতারা এটা গড়িয়ে হেফসখানা এবং এতিমখানার ফুয়া উনুল্লাই যারা আজি দস্তার বন্দি ফেই ইতার আল্লাহ সম্মাননা ক্রেস্ট আছে ট্রাস্টের পক্ষতুন জায়নামাজ টুপি উপহার দিয়ে সনদপত্র উপহার দিয়ে এবং পাশাপাশি যে ফাগড়ি ফরা দিয়ে ওনারা দেখতে লাগবেন ভিডিও নিয়ে যায় ওনারা ঋণ দেখায় আলহামদুলিল্লাহ এই এফজাহানা এবং এতিমখানার যে প্রধান উস্তাদ আর হাফেজ মোহাম্মদ এমদাদ ভাই আল্লাহ কথা হইর আসসালামু আলাইকুম অনেক কেন আসুন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজি হজন বাইরে জনের এফজাহানার তুন দস্তার বন্দি ফেই আলহামদুলিল্লাহ এই বছর দেখি 2024 বেশ আর কি 2024 বেশ আলহামদুলিল্লাহ এই বছর আর 9 জন ছাত্র হেফজ সমাপ্ত করি আল্লাহ তাআলার রহমতে ফাঁকারি লইয়ে গত বছর হজন বাইরল দি গত বছর অনেক আসছিলেন ওনার মাধ্যমে আর নিউজ গেলাম তো গত বছর আর আলহামদুলিল্লাহ 7 জন ফাঁকারি লইল আর কি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকর এবছর আর 9 জনের ফাঁকারি দিতে বিদায় দিতে সক্ষম হই আগামী বছর হজন ফেই আমার আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগামী বছর ইনশাআল্লাহ আর টার্গেট আছে দেখি 10 জন আর টার্গেট আছে এই মুহূর্তে তারা রানিং রিভিশনের মধ্যে আছে অর্থাৎ দৌড়ের মধ্যে আছে তো ইনশাআল্লাহ আর আগামী বছরও জানুয়ারি অথবা ডিসেম্বরের লাস্টে করি আর বিদায় অনুষ্ঠান করি তারা সম্মাননা ফাঁকারির মাধ্যমে আর তারা সম্মানের সাথে বিদায় দিবার বলে আর তো একটা টার্গেট আছে ইনশাআল্লাহ এই যে এই এফজাহানা আনোয়ারা বেগম হেফসখানা এতিমখানা এই কোটিপতি আইয়ুব হুসাইন ইবের ভাই ডাক্তার মাহমুদ আলী ইতারা সালাই এটা মূলত ছাত্র হজন আছে ছাত্র সংখ্যা আর সীমিত অর্থাৎ 50 জন আর কি 50 জন আর এই বেশি অতিরিক্ত না রাখি যেহেতু আর শিক্ষক 2 জন আছি তাহলে আর প্রতি বছর আর পরিচালনা যারা করে তার পক্ষতুন আর হাসে একটা নির্দেশনা আছে দেখি যে ফোয়া এবজোর উপযুক্ত নইব দিবা ওনারা চাইরে এবার সময় নষ্ট নকরিবেন ওনারা এবার চাইরে 5 মাস 6 মাস 1 বছর পর যাইরে ফোয়াবে যদি এবজোর উপযুক্ত নয় তাহলে ওনারা গার্জিয়ানা ডাকিয়ে ফোয়াবে বিদায় করে দিবেন তাহলে তাহলে আর খনগো ফোয়ারা আর খেয়াল করি চাই এবার যদি এবজোর উপযুক্ত নইলে তাহলে আর 5 মাস 6 মাস পরে যাইরে আমার গার্জিয়ানা ডাকিয়ে আর বিদায় করে দিই তাহলে আর অতিরিক্ত ছাত্র না রাখি 50 জন ছাত্র তাহলে ভিতরে 5 মাস 6 মাস পরে যাইরে যদি এবজোর উপযুক্ত নইলে আর বিদায় করে দিই এরপর আবার নতুন আর কি করে ভর্তি করে বরণ ফুসন খোরাকিন ইন কিভাবে চলন ওরা বরণ ফুসন বলতে তারা সীমিত খোরাকি লই খোরাকির মাধ্যমে আরা চলাই এবং বাদ বাকি অনেক কিছু ঘাটতি দিবে তাকে তারা পরিচালনা যারা করে আর আইয়ুব সাহেব এবং মোহাম্মদ হোসেন সাহেব এবং ডাক্তার আলী সাহেব তারা এবং ইতারা সাথে আরও আছে মোহাম্মদ শফি এবং মোহাম্মদ হাসান ইতারও আছে বেগুন আলহামদুলিল্লাহ সহযোগিতায় প্রতিষ্ঠান পরিচালিত হয় তো আর তো যা ঘাটতি বাই তারাই পূরণ করি দেখি তাহলে আর সীমিত গিয়াল হ্যাঁ এখন তো মনে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে কমার্শিয়াল পদ্ধতি হয়ে গিয়ে মানে ব্যবসায়ের ক্ষেত্রে করে ছাত্র যদি না পারলেই তারা জোর করে রাখি দেয় 2 বছর 1 বছর সময় নষ্ট করে ফেলা তাহলে আর পরিচালনা যারা করে তারা পক্ষে তো আর হাসি এখন জোর একটা নির্দেশনা আছে দেখি ওনারা ফুয়ার সময় নষ্ট নকরিবেন সময় 1 বছর পরে আর বিদায় করে দেবেন এরপর নতুন ভর্তি করিবেন এতলাই আলহামদুলিল্লাহ আর প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে চলে তো আর এখনও ফুয়ারে ধরে রাখি বেলা চেষ্টা করি যেহেতু আর তখন ফুয়া বিদায় লেগে ফুয়াইবার মাদাসার ক্ষতি হইব বা মাদাসার টিয়া কমি যাব এই আর তখন কিনে চিন্তা নাই এতলাই পরিচালনা যারা করে তারাও হদ দেখিও যে ওনারা টিয়া চিন্তা নকরিবেন ওনারা ফুয়ালের সময় নষ্ট নকরিবেন ইয়ান আর হাসে খুব জোরালোভাবে আর হাসে বিশেষভাবে অনুরোধ দেখি ফুয়াজ দিবেন না পারিবেন ওনারা কি করে দিবেন সারি দিবেন সময় নষ্ট নকরিবেন আজি যে হাফেজ কোরআন তুন তারাবি হজন ফরাত তারিব আলহামদুলিল্লাহ প্রত্যেকজনে তারাবি ফরাত তারিব বেসার হম কিয়া হারণ বেগুনত আল্লাহ তাআলা মেধা সমান দে তাহলে প্রত্যেকজন চাইলে তারা ফারিত তারিব আর বেগুন তৈরি আলহামদুলিল্লাহ চাইলে তারা প্রত্যেকজন তারা ফারিত তারিব ঠিক আছে ধন্যবাদ হুজুর দোয়া করিবেন অনলাই অনেক দোয়া অনর মাধ্যমে আজি এই 9 জন ফুয়া হাফেজে কোরআন বাড়িয়ে এবং অন সহকারী হুজুর আর হন আছে আর আফজাহান মধ্যে 2 জন আছি আর ভাই আর বন্ধু মানুষ আর ভাই আর উনিও সহযোগী হিসেবে আছে এবং মাদ্রাসার মধ্যে খুব আন্তরিকভাবে সমিদের আলহামদুলিল্লাহ ওরও আর কোনো
ধন্যবাদ জানার এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আই যেহেতু ইয়াদের দায়িত্ব আছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আই হুজুর ধন্যবাদ জানাই হুজুর আলহামদুলিল্লাহ আর সহযোগী হিসেবে মোটামুটি ফুলরে আন্তরিকভাবে সমিতির আর কি আলহামদুলিল্লাহ আর সহযোগী আছে হাবেস মৌলানা এবাদুল হক। ঠিক আছে, শুকরান। আর হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আজি কেন লাগে নতুন? আজি খুব আনন্দ লাগে। এই যে আমরা 9 জন ছাত্রর মাথা মধ্যে ফাগরি ফরাচ্ছে গিয়ে আল্লাহ বলিয়ে রে আলহামদুলিল্লাহ তাআলার হাসে শুকরিয়া জানের। শুকরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনর নাম কি? মোহাম্মদ সোহাইবুল্লাহ নুরি। হ্যাঁ, অনর বাড়ি উকিয়া। উকিয়া? জি। উকিয়া তো কক্সবাজার? জি। জি। অনর বাড়ি থন আছে? বাবা মা আছে, ভাই বোন আছে। বাবা মা ভাই বোন আছে? জি। এটা অনর সাইতে হনে ইয়ে গরতুন? ভাই। ঠিক আছে। অনর নাম? আইমন ইসলাম আকিব। বাড়ি? আলুরঘাট। আলুরঘাট এই এলাকার ফ? জি। মাশাআল্লাহ। ঠিক আছে, হাফেজ হইন হবসর লিগে অনতুন? 4 বছর। 4 বছর। তোর নাম? মোহাম্মদ আব্দুল্লাহ আল জিহাদ। জিহাদ। বাড়ি হড় যায়? আব্দুল্লাহ আলী চৌধুরী পাড়া। এই এলাকার ফ? জি। জি। হবসর লিগে দেয়? 4 বছর। 4 বছর। তোমার নাম উনি? মোহাম্মদ আজম। জি। বাড়ি হড়ে? ফেকুয়া। পেকুয়া। জি। তো হবসর লিগে তো আতুন হাফেজ হতে? 4 বছর। 4 বছর। বাড়ি ঘর তন্ন আছে? মা বাবা আছে, ভাই বোন আছে। তোর ঘর তুই একজন না হাফেজ? জি। এটারা জানে না আজি হাফেজ হয়ে দিয়েন? জি। বেশি খুশি হইয়ে ন? জি আলহামদুলিল্লাহ। এটা হন এসে? আরাম হয়েছে। আসসালামু আলাইকুম। অনর নাম কি? আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ ওয়াহেদ। ওয়াহেদ। বাড়ি হড়ে? আমি এরবাদ লোহাগাড়া মাস্টার পাড়া। মাস্টার পাড়া। ঠিক আছে, তুই হবসর লিগে হাফেজ হতে? 3 বছর। 3 বছর। জি। তো এখন তারাবি ফরাত তারিবে? ইনশাআল্লাহ ভাই। অনর নাম? মোহাম্মদ মেহেদি হাসান রাকিব। বাড়ি হড়ে? লোহাগাড়া ফদুয়া। ফদুয়া? জি। জি। তো হবসর লিগে নতুন? 3.5 বছর। 3.5 বছর। জি। অনর বাড়িতে অনেক হাফেজ হইন না? আর কে আছে না? না আমি অনেক অনেকজন। জি। ওনারা সবাই হবন? হ্যাঁ 2 ভাই 2 বোন। আর আব্বা কি করে? আমরা শহরের দোকান করে। শহরের দোকান করে? জি। ওনার নাম? আলিফ বিন আফসার। বাড়ি হড়ে? অনর বাড়ি? গারাঙ্গিয়া। গারাঙ্গিয়া। তো হাফেজ হতে হবসর লিগে নতুন? 4 বছর। 4 বছর। বাড়ি নিজে হন আছে? বাবা মা ভাই বোন দাদা আছে। দাদা দাদিও আছে? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনর ঘর তুই অনে একজন না হাফেজ? জি। আর আছে না কে? না। নাম? আব্দুল্লাহ মাহমুদ সামিম। বাড়ি? কলাউজান মিয়াজিপাড়া। কলাউজান মিয়াজিপাড়া? জি। পূর্ব কলাউজান। জি। অনতুন হাফেজ হতে হবসর লিগে দে? 3.5 বছর। 3.5 বছর। বাড়ি নিজে হন আছে? ভাই বোন আছে। ভাই বোন আছে? আর কে হাফেজ আছে না? ঠিক আছে। অনর নাম? আতিক শাহরি। বাড়ি হড়ে? লোহাগড়া বিল্লাপাড়া। বিল্লাপাড়া। সবাই হব ননরা? 4 ভাই 1 বোন। মা বাবা আছে? জি। আব্বু কি করে? সাংবাদিক। সাংবাদিক। কি নাম? আব্দুল্লাহ আল জনি। আব্দুল্লাহ আল জনি। আব্দুল্লাহ আল জনি বেয়ের ফুয়া হনে ন? জি। ঠিক আছে, কায়াত কোরআন তেলাওয়াত করি ন ছোট করি রে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
যারা দেখতে লাগবেন প্রত্যেকের আর পক্ষত্বন এবং আদিকে যারা পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত বিশুদ্ধভাবে তেলাওয়াত মুখস্থ সম্পন্ন করিবেন ইতার পক্ষত্বন এবং পরিচালনা কমিটি ট্রাস্টের পক্ষত্বন দেশবাসীর প্রতি সালাম জানের অভিনন্দন জানের আলহামদুলিল্লাহ আত্ম বেশি খুশি লাগে আজিয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আল কোরআন যে বিশুদ্ধভাবে তেলাওয়াত করানো ফরজ এই ফরসান যে ফকলে আজিয়া সুন্দর করিয়ে শুরু পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখবেন আবার সাথে সাথে মুখস্থ করিবেন এই বড় হতা এত বড় নিয়ামত আর নাই আল্লাহ তালার পৃথিবীর সৃষ্টির মধ্যে সবচেয়ে সর্বোত্তম নিয়ামত হইল আমরা পবিত্র কোরআন আর রহমান আল্লামাল কোরআন দয়াময় পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আল্লামাল কোরআন শিক্ষা দিয়েন তাই হিসাবে যারা এই প্রতিষ্ঠান আনোয়ারা বেগম হাফজাখানা পরিচালনা করেন এবং আলহাজ বালায়েত এবং কোরআন একাডেমি পরিচালনা করেন আর পক্ষত্বন ব্যক্তিগতভাবে পরিচালনা কমিটিরে ধন্যবাদ জানাই এবং যারা সার্বিক তত্ত্বাবধানে যারা অক্লান্ত পরিশ্রমে সম্মানিত শিক্ষক মহোদয়গণের আন্তরিকতায় যে 9 জন হাফেজ পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত হেফাজ সম্পন্ন করিবেন এত লাই শিক্ষক মহোদয়গণকেও জানাই ধন্যবাদ জানাই